প্রথম পূজা রবীন্দ্রনাথ ঠাকুর। তিলকেশ্বরের মন্দির। লোকে বলে স্বয়ং বিশ্বকর্মা তার ভিতপত্তন করেছিলেন কোন মান্ধাতার আমলে। স্বয়ং হনুমান এসেছিলেন তার পাথর বহন করে। ইতিহাসের পণ্ডিত বলেন এই মন্দির কিরাটরাজের গড়া, এই দেবতা কিরাটের। একদা যখন ক্ষত্রিয় রাজা জয় করলেন দেশ, দেউলের আঙিনা পূজারীদের রক্তে গেল ভেসে। দেবতা রক্ষা পেলেন নতুন নামে, নতুন পূজাবিধির আড়ালে। হাজার বৎসরের প্রাচীন ভক্তিধারার শোধ গেল ফিরে। কিরাট আজ অদৃশ্য, এই মন্দিরে তার প্রবেশপথ লুপ্ত। কিরাট থাকে সমাজের বাইরে, নদীর পূর্ব পারে তার পাড়া। সে ভক্ত, আজ তার মন্দির নেই, তার গান আছে। নিপুণ তার হাত, অভ্রান্ত তার দৃষ্টি। সে জানে কি করে পাথরের ওপর পাথর বাঁধে, কি করে পিতলের ওপর রূপোর ফুল তোলা যায়, কৃষ্ণশিলায় মূর্তি গড়বার ছন্দটা কি। রাজশাসন তার নয়, অস্ত্র তার নিয়েছে কিরে। বেশে বাসে ব্যবহারে সম্মানের চিহ্ন হতে সে বঞ্চিত, বঞ্চিত সে পুঁথির বিদ্যায়। তিলকেশ্বরের মন্দিরের স্বর্ণচূড়া পশ্চিম দিগন্তে যায় দেখা। চিনতে পারে নিজেদেরই মনের আকল্প, বহু দূরের থেকে প্রণাম করে। কার্তিক পূর্ণিমা, পূজার উৎসব। মঞ্চের ওপরে বাজ্যে বাসে মৃদঙ্গ করতাল, মাঠ জুড়ে কানাটের পর কানাট, মাঝে মাঝে উঠেছে ধ্বজা। পথের দুই ধারে ব্যাপারীদের পসরা, তামার পাত্র, রূপোর অলঙ্কার, দেবমূর্তির পট, রেশমের কাপড়। ছেলেদের খেলার জন্য কাঠের ডমরু, মাটির পুতুল, পাতার বাঁশি। অর্ঘ্যের উপকরণ, ফলমালা, ধূপবাতি, ঘরা ঘরা তীর্থ বাড়ি। বাজিকর তার সুরে পলাপ বাক্যে দেখাচ্ছে বাজি। কত্থক পড়েছে রামায়ণ কথা। উজ্জ্বল বেশে সশস্ত্র প্রহরী ঘুরে বেড়ায় ঘোড়ায় চড়ে। রাজ অমাত্য হাতির ওপর হাওদায়, সম্মুখে বেজে চলেছে শিঙা। কিংখাবে ঢাকা পালকিতে ধনীগড়ের গৃহিণী, আগে পিছে কিঙ্করের দল। সন্ন্যাসীর ভিড় পঞ্চবটের তলায়, নগ্ন জটাধারী ছাই মাখা। মেয়েরা পায়ের কাছে ভোগ রেখে যায়, ফল, দুধ, মিষ্টান্ন, ঘি, আতপতণ্ডন। থেকে থেকে আকাশে উঠেছে চিৎকার ধ্বনি, জয় তিলকেশ্বরের জয়। কাল আসবে শুভলগ্নে রাজার প্রথম পূজা। স্বয়ং আসবেন মহারাজা রাজহস্তিতে চড়ে। তার আগমন পথের দুই ধারে, সারি সারি কলার গাছে ফুলের মালা। মঙ্গল ঘটে আম্রপল্লব, আর ক্ষণে ক্ষণে পথের ধুলায় সেচন করেছি গন্ধ বাড়ি।